দর্শক, গ্রেফতারের পর আদালতে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য গিনি জ্যাকব ও গোলাম দস্তগীর গাজীকে। এরই মধ্যে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে আরো জানাতে নিম্ন আদালতে আছেন সহকর্মী শাওন খন্দকার। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শাওন, গ্রেফতারকৃত সাবেক সংসদ সদস্যদের বিষয়ে আদালত কি কার্যক্রম গ্রহণ করছে? রুবা ভোলা ৪ আসনের সাবেক এমপি এবং সাবেক বন পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকব, তাকে কিছুক্ষণের মধ্যেই কোর্টে তোলা হবে। তার বিরুদ্ধে সাভার থানার একটি হত্যার চেষ্টা মামলায় তার বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেছে। এই মামলাটি বলা হয়েছে যে ২০১২ সালের দিকে বিএনপির একটি কর্মসূচিতে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হামলা চালানো হয়। সেই তার পরিপ্রেক্ষিতে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাকে গতকাল রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি। এরপরই আজকে কোর্টে তোলা হয়। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনি জানেন যে গতকাল রাতে ধানমন্ডি থেকে সাবেক হুইপ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহবুব গিনি, তিনি গাইবান্ধা ২ আসনের সংসদ সদস্য ছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল গতকাল রাতে। তাকেও আজকে আদালতে তোলা হবে। ইতিমধ্যে তাকে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে ৫ই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে সাভার থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলা রয়েছে। সেই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো তাকেও আজকে দুপুর ৩টার দিকে তাকে আদালতে তোলা হতে পারে বলে জানতে পেরেছি। এছাড়া গোলাম দস্তগীর গাজী সাবেক মন্ত্রী, তাকেও কিন্তু আজকে আদালতে তোলা হয়েছিল খিলগাঁও থানার একটি হত্যা মামলায়, বৈষম্য বিরোধী আন্দোলনে। সেই মামলায় তাকে সুনারিশ দেখানো হয়, তাকে বিচারক কারাগারে পাঠিয়েছে। তো এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রুবা। শাওন, আপনাকে ধন্যবাদ।